হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10 এর দ্বিঘাতকরণী এক্সারসাইজ 9.2 কোশ্চেন নাম্বার 1 আর 2। আমি আমার আগের ভিডিওতে দ্বিঘাতকরণীর এক্সারসাইজ 9.1 তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কস দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও, অথবা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দাও, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। এক্সারসাইজ 9.2 এর অঙ্কগুলো শুরু করার আগে আমি করণীর সেকেন্ড নিয়ম অর্থাৎ করণীর গুণ বা ভাগ কিভাবে করতে হয় সেই নিয়মটা তোমাদের কাছে একটু আলোচনা করতে চাই। আগে আমি আমার আগের ভিডিওতে করণীর যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেই করণীর যোগ বিয়োগ করার জন্য যে নিয়মটা আমাদের লাগে সেইটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কস দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দরকার হলে আরেকবার দেখে নিও। এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে করণীর গুণ বা ভাগ, অর্থাৎ করণীর গুণ আর ভাগ কিভাবে করতে হয়, তার নিয়ম কি সেইটা আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে নিতে চাই। দেখো, বলেছে করণীর গুণ বা ভাগ করার সময় দুই বা ততোধিক স্কোয়ার রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে গুণ বা ভাগ হবে, আবার স্কোয়ার রুটের বাইরে যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে গুণ বা ভাগ হবে। এই যেটা আমি এখানে বললাম সেটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা এক্সারসাইজ এই এক্সাম্পল দিয়েছি। দেখো, 5√3 × 2√5। এখানে বলেছে করণীর গুণ বা ভাগ করার সময় দুই বা ততোধিক স্কোয়ার রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ দেখো এখানে দুটো স্কোয়ার রুট দেওয়া আছে। ওকে, এই দুটো স্কোয়ার রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে গুণ হবে, গুণ বা ভাগ হবে। অর্থাৎ আমি গুণের কাজটাই করছি, ভাগের ক্ষেত্রেও একই নিয়ম। ওকে, দেখো এখানে রুটের মধ্যে আছে 3, এখানে রুটের মধ্যে আছে 5। আমাদের যোগ বা বিয়োগের যে নিয়মটা ছিল সেটাতে ছিল যে রুটের মধ্যে কিন্তু সমান সংখ্যা থাকতে হবে, তবেই তার বাইরের সংখ্যাগুলোর সঙ্গে যোগ বা বিয়োগ হবে। কিন্তু গুণ বা ভাগের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে সমান সংখ্যাই থাকতে হবে। আলাদা সংখ্যা থাকলেও কিন্তু তাদের মধ্যে গুণ হবে, তবে একটাই শর্ত, সেটা হচ্ছে রুটের সঙ্গে রুটের গুণ হবে আর রুটের বাইরের সঙ্গে, অর্থাৎ যেটাতে রুট নেই তাদের সঙ্গে তাদের গুণ হবে। ওকে, তাহলে এখানে কি হবে, 5 দুগুণে, দেখো 5 আর 2 এদের মধ্যে রুট নেই। ওকে, তাহলে এই 5 আর 2 এর মধ্যে গুণ হবে, অর্থাৎ 5 দুগুণে কি হয় 10। আর এখানে দেখো √3 আছে, √5 আছে, অর্থাৎ এই রুটের মধ্যে যারা আছে তাদের মধ্যে গুণ হবে, অর্থাৎ 3 5 15। তাহলে এখানে উত্তর হলো √15। তাহলে আমাদের দুটো থাকুক কি তার বেশি থাকুক, যাই থাকুক না কেন, রুটের বাইরের গুলোর সঙ্গে একসঙ্গে গুণ হবে, আবার রুটের ভেতরের গুলোর সঙ্গে একসঙ্গে গুণ হবে। করণীর গুণ বা ভাগের নিয়ম হচ্ছে এটাই। দেখো, সেকেন্ড আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো দুটি স্কোয়ার রুটের মধ্যে যদি সমান সংখ্যা থাকে তবে তাদের গুণ করলে স্কোয়ার রুট উঠে গিয়ে শুধু সংখ্যাটি লিখতে হবে। এটা একটা এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি। দেখো, এক্সাম্পল দিয়েছি √3 × √3। দেখো বলেছে দুটি স্কোয়ার রুটের মধ্যে যদি সমান সংখ্যা থাকে, দেখো দুটো স্কোয়ার রুটের মধ্যে দেখো এই যে সংখ্যাগুলো সেটা কি সংখ্যা, সমান সংখ্যা, অর্থাৎ এখানেও 3 আছে এখানেও 3 আছে, তবে তাদের গুণ করলে স্কোয়ার রুট উঠে গিয়ে শুধু সংখ্যাটি লিখতে হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে যদি গুণ হয় তাহলে এর গুণফলটা হচ্ছে স্কোয়ার রুট উঠে গেল, শুধু সংখ্যাটা লিখে দিলাম। এটা হচ্ছে এদের মধ্যে গুণ করলে তাই হয়। ওকে, আচ্ছা, আর একটা আমি এক্সাম্পল দিয়েছি। এখানে দেখো রুটের বাইরে এটা আছে 2, রুটের বাইরে এটা আছে 5, তাহলে এদের মধ্যে আগে গুণ হচ্ছে 5 দুগুণে 10। ওকে, আচ্ছা, এবার এখানে দেখো রুটের ভেতরে
সেম সংখ্যা আছে, দুটোতেই 6 আছে, তাহলে আমি এই নিয়ম অনুযায়ী আমি কি করতে পারি, 10 × 6, কেননা দুটো রুটের মধ্যে যে সংখ্যাটা আছে দুটোই হচ্ছে সমান সংখ্যা, অর্থাৎ 6, তাহলে রুটটা উঠে গিয়ে শুধু সেই সংখ্যাটা হবে, তাহলে এটার আনসারটা কি হবে, 6 × 10 = 60। চলে আসছি অঙ্কে। দেখো একের এই 5খানা অঙ্ক আছে, 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করো। 3^12 এর মানে হচ্ছে √3, ওকে। তাহলে আমি দেখো ফার্স্টের অঙ্কটা করছি, 3^12 ও √3 এর গুণফল অর্থাৎ ইন্টু √3। আচ্ছা, সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে হাফ থাকলে এটা √3 হয়, √3 × √3। কিছুক্ষণ আগেই তোমাদের একটা নিয়ম বলেছি, করণের গুণ ও ভাগের যে নিয়মটা বললাম, তাতে যে সেকেন্ড নিয়মটা ছিল, অর্থাৎ রুটের ভেতরে যদি সমান সংখ্যা থাকে তাহলে রুট উঠে গিয়ে ওই সংখ্যাটা বসে যায়, অর্থাৎ এটার হচ্ছে আনসার 3, ওকে। বি বলেছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তো দেখা যাক 2√2 কে কত দিয়ে গুণ করা হবে তাহলে 4 পাবো। তাহলে আমি ধরা যাক x দিয়ে গুণ করছি, নিয়ে আমরা কত পাবো বলেছে না 4। এবার তাহলে এটা একটা সমীকরণ করা হলো, এই সমীকরণ থেকে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো xটা এদিকে রেখে আমরা কি করব, 2√2টা যেহেতু এখানে ইনটু আছে, তাহলে 2√2টা কোথায় যাবে না 4/2√2, ওকে। তাহলে এবার দেখো আমি বলেছি যে গুণ আর ভাগের ক্ষেত্রে রুটের বাইরে যারা থাকবে তাদের মধ্যে ভাগ যাবে, অর্থাৎ কাটাকুটি যাবে, এখানে তো কাটাকুটি যাবে, হ্যাঁ, আর রুটের ভেতরে যারা থাকবে তাদের মধ্যে কাটাকুটি যাবে। তো এখানে দেখো 4 আর 2 আছে, 4 আর 2 এর মধ্যে কাটাকুটিটা কিন্তু যাবে, কেননা এদের মধ্যে রুট নেই। তাহলে এখানে কাটাকুটি করলাম, তাহলে কি বেরোলো 2/√2। এবার আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে এই একটা ভগ্নাংশর এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, ওকে। এই হরের মধ্যে যদি কোনো রুট থেকে থাকে সেই রুটটাকে আমরা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাউ করি না। আমরা তখন কি করব, দেখো হরের থেকে যদি রুটটাকে তুলে দিতে চাই তাহলে আমরা কি করব, দেখো 2/√2। এবার আমি কি করব, দেখো উপরে আর নিচে অর্থাৎ লবে আর হরে কি করব, নিচে কে আছে, নিচে √2 আছে, তো এই √2 দিয়ে গুণ করে দেব, ওকে। তাহলে দেখো তো আমার কি চলে আসছে, উপরে আসছে 2√2 আর নিচে কে আসছে বলো, নিচে কে আসছে, নিচে আসছে কিন্তু দেখো এইটার নিয়ম অনুসারে, ওই করণীর গুণ ও ভাগ এর নিয়ম অনুসারে √2 × √2, রুটের মধ্যে সেম সংখ্যা, তাহলে গুণ করলে কি হবে শুধু 2, ওকে। তাহলে 2 কেটে গেল, তাহলে আমার আনসারটা বেরোলো √2। তাহলে x এর ভ্যালুটা পেলাম, এখানে বলেছে 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাহলে x এর যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা হচ্ছে √2। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার সি, 3√5 ও 5√3 এর গুণফল নির্ণয় করো। তো দেখা যাক, সি 3√5 ও 5√3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। এটা তো করণীর গুণ বা ভাগের যে 1 নম্বর নিয়মটা বললাম, অর্থাৎ রুটের বাইরের যে সব সংখ্যা আছে তাদের মধ্যে গুণ হবে, আর রুটের ভেতরে যে সব সংখ্যা আছে তাদের মধ্যে গুণ হবে। তাহলে এখানে কাদের মধ্যে গুণ হবে, 3 × 5 = 15, আর এখানে রুটের ভেতরে কারা আছে, এখানেও 5 আছে, 3 আছে, এখানেও 3 × 5 = 15। তাহলে এটাই আনসার, ওকে। আচ্ছা, এবার চলে আসছি কোশ্চেন নাম্বার ডি। ডিতে বলেছে √6 × √15 = x√10 হলে x কত, ওকে। তাহলে এই সমীকরণ যেটা দিয়েছে সেটা আমি এখানে লিখে নিই।
এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ডি। এখানে দিয়েছে √6 ইন্টু √15 ইকুয়ালস টু এক্স √10। এবার দেখো কিভাবে করছি। এখানে এক্সট্রা আছে x√10, মানে এখানে মাল্টিপ্লিকেশন আছে। আমরা সবাই জানি মাল্টিপ্লিকেশন থাকলে যে সংখ্যাটা থাকে সেটা অপোজিট দিকে নিচে চলে যায়। তাহলে এখানে তাই করব, √6 ইন্টু √15 ডিভাইডেড বাই √10 ইকুয়ালস টু এক্স। এইবারে দেখো এখানে সবগুলোতে রুট আছে, দেখেছো? তাহলে এদের সবার মধ্যেই কাটাকুটিটা হবে, তাই না? তাহলে আমি এই কি করব, এই যেহেতু সবগুলোতে রুট আছে সেজন্য আমি টোটালটার ওপর একটা রুট দিয়ে নেব, মানে ভেতরে সব সংখ্যাগুলোকে লিখব। 6 ইন্টু 15 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু এক্স। এটা এরকম ভাবে করা যায়। ওকে, এবার আমরা কাটাকুটিটা করব। দেখো 10 আর 15 কাটছে 5 দিয়ে, 5 3 5 15, 5 দুগুণে 10। 2 আর 6 কাটছে কত, 3 দুগুণে 6। তাহলে কত হলো, 3 ইন্টু 3। রুটের ভেতরে 3 ইন্টু 3 ইকুয়ালস টু এক্স। আচ্ছা, দুটো 3 এর জন্য আমাদের কি বেরিয়ে আসবে, একটা 3 বেরিয়ে আসবে, এটা আমরা জানি, তাই তো? তাহলে 3 ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা কত পেলাম, এক্স ইকুয়ালস টু 3। এটাই হচ্ছে আনসার। একের শেষ কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার ই। দেখো বলেছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্স এর ভ্যালু কত? তো এই সমীকরণটা টুকে অঙ্কটা শুরু করছি। দেখো সমীকরণটা টুকে নিয়েছি, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এইখানে যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ছে। দেখো তো √5 প্লাস √3, অর্থাৎ এই √5টাকে যদি আমি এ ধরি আর √3টাকে যদি আমি বি ধরি, দেখো আসছে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা, এই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা কি না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইবারে দেখো √5 হোল স্কোয়ার। আচ্ছা, √5 হোল স্কোয়ার মানে কি, √5 হোল স্কোয়ার এর মানেটা কি? এর মানে হচ্ছে √5 ইন্টু √5। তাহলে এটার যে নিয়মটা আছে, করণীর যে নিয়মটা আছে, যে করণীর মধ্যে মানে স্কোয়ার রুটের মধ্যে যদি সেম সংখ্যা থাকে তাহলে কি হয়, স্কোয়ার রুটটা উঠে গিয়ে 5 বসে, তাই তো? তাহলে এই জায়গায় আমি 5 লিখে দিতে পারি, মাইনাস তাহলে একই রকম ভাবে এই জায়গায় আমি 3 লিখে দিতে পারি, ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এইবারে দেখো আমি মাইনাস এক্স স্কোয়ারটাকে, আচ্ছা আগে এটাকে বিয়োগ করে নিই, 5 থেকে 3 গেলে কত থাকে, 2 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমি কি করছি, দেখো এক্স স্কোয়ারটাকে আমি বাঁ পাশে নিয়ে আসছি আর সংখ্যাটাকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25। এবার প্লাস 2টা ওইদিকে চলে যাচ্ছে, কত হচ্ছে, -2। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত বেরোচ্ছে, 23। এইবারে দেখো স্কোয়ারটা তুলে দেব, স্কোয়ারটা তুললে আমরা জানি যে এ পাশে স্কোয়ার রুট চলে আসে, তাই তো? কিন্তু আর একটা জিনিসও আসে, সেটা হচ্ছে প্লাস মাইনাস। এই কথাটা কিন্তু লিখতেই হবে, যখনই যেখান থেকেই স্কোয়ার কিছু তুলতে হয় তার অপোজিট দিকে কিন্তু অবভিয়াসলি প্লাস মাইনাস রুট এই কথাটা, এই জিনিসটা চলে আসে। তারপর যেটা আছে সেটা বসিয়ে দাও, 23। তাহলে এক্স এর ভ্যালুটা আমার কত বেরোলো, প্লাস মাইনাস √23। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বরে বলেছে গুণফল নির্ণয় করো। সেখানে এতগুলো আছে, এতে আছে √7 ইন্টু √14, বিতে আছে √12 ইন্টু 2 √3,
সিতে আছে √5 ইন্টু √15 ইন্টু √3, ডিতে আছে √2 ইন্টু 3 প্লাস √5, ইতে হচ্ছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, এফে হচ্ছে 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5, জিতে হচ্ছে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো এটা শুরু করছি √7 ইন্টু √14। আমি তোমাদের বলেছিলাম যে করণীর গুণ ভাগের নিয়মটা হচ্ছে রুটের মধ্যে যারা যারা রয়েছে তাদেরকে গুণ করতে হবে। এবার আর একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, তাতে তোমাদের ক্যালকুলেশনটা একটু সুবিধাজনক হয়ে যাবে। সেটা হচ্ছে যখন গুণ করার সময় আসবে তখন তোমরা অবশ্যই দেখে নেবে যে রুটের মধ্যে কোনো যৌগিক সংখ্যা আছে কিনা। যদি কোনো যৌগিক সংখ্যা থাকে তাহলে আগে সেটাকে ভাঙিয়ে নিতে হবে, তারপর যদি আমরা গুণ করি তাহলে কিন্তু সেটা সহজ হয়ে যাবে। তো এখানে আমি দেখছি 7টা হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ এটাকে আর ভাঙা যাবে না। 14টা কিন্তু যৌগিক সংখ্যা, ওকে, তাহলে 14টাকে ভাঙা যাবে। তো 14কে যদি আমি ভাঙি, আমি সবসময় বলেছি ছোট সংখ্যা দিয়ে ভাঙতে, 2 দিয়ে ভাঙছি, 7 দুগুণে 14, আর আমাদের যাচ্ছে না, তাহলে 14 জায়গায় আমি 2 ইন্টু 7 লিখে দিতে পারি। তাহলে আমি এখানে লিখছি, দেখো √7 ইন্টু √2 ইন্টু 7, ওকে। এইবার দেখো এই তার মানে কি প্রত্যেকটার মাথায় মাথাতেই রুট আছে, তাহলে আমি এইটাকে আবার ভেঙে নিতে পারি। কিরকম? √7 মানে এই √7টা এখানে লিখলাম ইন্টু √2 ইন্টু √7, ওকে। এবার দেখো দুটো √7 আছে ইন্টু দিয়ে, তাই তো? তাহলে কি হয়, দুটো √7 থাকলে 7 হয়ে যাবে ইন্টু √2। এবার এই ইন্টুটা উঠিয়ে দিই, আর তো আমার কিছু জানানোর নেই, কেননা এটা হচ্ছে রুটের বাইরে আর এটা হচ্ছে রুটের ভেতরে, এই দুটোর মধ্যে কোনো কিন্তু গুণ হবে না, ওকে। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 7√2, এটা হচ্ছে আনসার। ঠিক একই রকম ভাবে আমি বিয়েরটাও করব, সবাই লক্ষ্য করো। বিয়েরটা আছে √12 ইন্টু 2√3, ওকে। তাহলে লিখছি √12 ইন্টু 2√3। সর্বপ্রথম আমরা দেখব যে রুটের মধ্যে কোনো যৌগিক সংখ্যা আছে কিনা। এটা হচ্ছে √3, এটা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাঙা যাবে না। কিন্তু এটা দেখো, এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা। 12টাকে ভাঙা যায়, তাহলে 12টাকে ভাঙি। 2 দিয়ে যাচ্ছে 6 দুগুণে 12, 2 দিয়ে যাচ্ছে 3 দুগুণে 6, ওকে। তাহলে আমি 12 জায়গায় লিখে নিতে পারি, 12 জায়গায় √12 জায়গায় লিখে নিতে পারি √2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এটা লিখছি 2√3। এবার দেখো এই দুটো 2 আছে রুটের ভেতর, আমরা কি জানি দুটো 2 রুটের ভেতর থাকলে একটা 2 বেরিয়ে আসে, ওকে। আর এই 3টা একটাই আছে, তাহলে √3 লিখে দিতে পারি ইন্টু 2√3, ওকে। এবার আমরা কি করব, রুটের বাইরের গুলো গুণ করব, রুটের ভেতরের গুলো গুণ করব, ওকে। তাহলে রুটের বাইরের গুলো কি কি আছে, 2 আছে আর 2 আছে, 2 দুগুণে কি হবে 4। এবার দেখো রুটের ভেতরে আছে √3 মানে 3 অর্থাৎ সেম সংখ্যা, তাহলে কি হবে ইন্টু 3। তাহলে কত হলো, 3 4 12, তাহলে এটাই হচ্ছে আনসার। এবার চলে আসছি সিতে। আচ্ছা, সিটা ঠিক এরকমই অঙ্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। সিটা অবশ্যই বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করবে। আমি চলে যাব ডিতে। √2 ইন্টু 3 প্লাস √5, এখানে দেখো ব্র্যাকেট দিয়ে কিন্তু প্লাস মাইনাস এই জিনিসগুলো এবার আসছে। এবার আমরা জাস্ট ব্র্যাকেট গুণ করব, কিভাবে করব সেটা দেখাচ্ছি। ডি এর অঙ্কটা টুকছি। ডি এর অঙ্কটায় আছে √2 ইন্টু 3 প্লাস √5।
এবার দেখো আমরা সাধারণভাবে যেরকম ব্র্যাকেট গুণ করি সেভাবেই করব। শুধু একটা কথা খেয়াল রাখবো যে যেগুলোতে রুট থাকবে, রুটের সঙ্গে যদি রুটের গুণ হয় তাহলে সেটা গুণ হবে সংখ্যাগুলো, আর রুটের সঙ্গে যদি যে সংখ্যাটায় রুট নেই সেরকম কোনো সংখ্যার গুণ হয় তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো গুণ হবে না, জাস্ট সেই সংখ্যাগুলো বসে যাবে। কীরকম দেখো, রুট টু এর সঙ্গে ফার্স্টে কার গুণ হবে? 3 এর গুণ হবে। ফার্স্টে তো আমরা সাইন দেখি, আমরা সবাই জানি প্লাসে প্লাস, ফার্স্টে প্লাস আমি বসালাম না। আচ্ছা, √2 এর সঙ্গে 3 এর গুণ, সেটা কি হবে? হবে না। কেন হবে না? না, এটাতে রুট আছে, এটাতে রুট নেই, তাহলে আমরা কিভাবে বসিয়ে দেবো? 3√2। ওকে, আর এইটা কি হচ্ছে? √2 এর সঙ্গে √5, তাহলে গুণ হবে, কেননা দুটোতেই রুট আছে, তাহলে 5 দুগুণে 10। আচ্ছা, প্লাসে প্লাস, 5 দুগুণে 10 রুটের মধ্যে, এটাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এবার চলে আসছি ডি এর পরে ইতে আছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। কিছুক্ষণ আগে একের লাস্ট অঙ্কটায় আমি দেখিয়েছিলাম যে এরকম ধরনের জিনিস থাকলে আমরা একটা ফর্মুলায় ফেলি, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? এ দেখো দুটোতেই কিন্তু সেম সংখ্যা আছে, আর সাইনগুলো আলাদা, একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, তাহলে আমরা একটা ফর্মুলায় পেয়ে যাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলাটা কি? না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? √2 হোল স্কোয়ার, আমি আগেই দেখিয়েছি √2 হোল স্কোয়ার মানে, আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে, √2 ইন্টু √2 হোল স্কোয়ার মানে, তাই তো? তাহলে √2 ইন্টু √2 মানে কি হবে? দুটো রুটের মধ্যে সেম সংখ্যা, তাহলে কি হবে? 2 বেরোবে। তাহলে এখানে কি লিখবো? 2 মাইনাস, এটা কি লিখবো? 3। আচ্ছা, এবার বিয়োগ করব। বিয়োগ করা মানে এখানে দেখো বড়টার সাইনটা আছে মাইনাস আর ছোটটার সাইনটা আছে প্লাস। দেখো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করছি, বিয়োগ করে কত হচ্ছে? 1 হচ্ছে, আর যেহেতু বড়টার ঘরে মাইনাস আছে সেজন্য -1। তাহলে এটা হচ্ছে আনসার। এর পরের কোশ্চেনটা আছে f 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। এটা জাস্ট ব্র্যাকেট গুণ হবে এবং মাথায় রাখতে হবে রুটের সঙ্গে রুটের গুণ হবে, আর রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যার গুণ হবে। তাহলে এই অঙ্কটা আমি টুকে নিচ্ছি, নিয়ে শুরু করছি। দেখো টুকে নিয়েছি। এবার দেখো আমরা যেরকম ব্র্যাকেট গুণ করি আমরা সেইভাবেই আগে ব্র্যাকেটটাকে ভাঙিয়ে লিখে নেব। কিরকম? আগে 2√3 ইন্টু এই ব্র্যাকেটটাকে ভাঙিয়ে এই ব্র্যাকেটটাকে দুবার লিখবো, এই ব্র্যাকেটটা ভাঙাচ্ছি আর এই ব্র্যাকেটটাকে দুবার লিখছি। ওকে, তাহলে 2√3 এর সঙ্গে এই ব্র্যাকেটটা হলো, আবার প্লাস 3√2 এর সঙ্গে আবার এই ব্র্যাকেটটা হবে। এইভাবেই আমরা ভাঙাই, তোমরা সবাই জানো, ইন্টু 4√2 প্লাস √5। এবার আমরা জাস্ট ব্র্যাকেট গুণ করব, আর মাথায় রাখবো রুটের সঙ্গে রুটের গুণ, রুটের বাইরের সংখ্যার সঙ্গে রুটের বাইরের সংখ্যা। এবার ফার্স্টে এটার সঙ্গে ফার্স্টে এটার গুণ হবে, তাই তো? তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস। এবার আস্তে আস্তে করছি, দেখো 4 দুগুণে, দেখো 4 আর 2তে রুট নেই, তাই তো? তাহলে 4 দুগুণে 8, আর 3 আর 2তে রুট আছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এটা কি হলো? 8√6। আচ্ছা, এবার চলে আসছি এটায়, তার মানে এটার সঙ্গে এবার √5 গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো 2 এর সঙ্গে এখানে কে আছে? 1 আছে, তাই তো? তাহলে 2 × 2, আর √3 এর সঙ্গে √5 কত হবে? 3 × 5 = 15। এবার এটা হয়ে গেল, এটা ব্র্যাকেট ভাঙানো হয়ে গেল। এবার এটাই আসছি, দেখো রুটের বাইরে কে আছে? 3 আছে, আর এদিকে 4 আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 × 4 = 12। এবার দেখো √2 আর এখানে √2, রুটের মধ্যে সেম সংখ্যা, তাহলে কি হবে? 2টা বেরিয়ে আসবে, তাহলে ইন্টু 2। ওকে, প্লাস
এটা কি হবে 3, দেখো এখানে 1 আছে, তাহলে 3 একে 3 আর 5 দুগুণে 10। ওকে, তাহলে 8√6 প্লাস 2√15 প্লাস এটা কি হবে 12 দুগুণে 24 হয়ে যাবে, প্লাস 3√10। দেখো যেহেতু রুটের মধ্যে একটা সংখ্যাও কিন্তু সেম নেই, সেই জন্য কিন্তু এখানে আনসারটা হয়ে গেল। কিন্তু যদি কখনো রুটের মধ্যে সেম সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের আবার সেই যোগ বিয়োগের নিয়মে চলে আসবে। সেটা এই অঙ্কটায় নেই বলে আমাদের এটাই আনসার হলো। যদি থাকে তাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগ কিছু করতে হবে। এবার পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন লিখে নিয়েছি জি √3 + 1 × √3 - 1 2 - √3 × 4 + 2√3। ওকে, এবার দেখো এইটুকু জিনিস সবই দেখো গুণ আছে, দেখেছো? দেখো এইটুকু জিনিসের মধ্যে মিল খুঁজে পাচ্ছ কিছু? দেখো এটা এ আর এটা যদি বি ধরি তাহলে প্লাস আর এখানে মাইনাস আছে, তাহলে এটাও এ হবে এটা বি হবে। কি হবে a + b × a - b, এটার ফর্মুলা। তাহলে কি হবে a² - b²। দেখো a² - b², এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার চলে আসছে এদিকে 2 - √3 যেমন আছে তেমন রইল। এবার এইটার থেকে দেখো 4 আছে আর এখানে 4 আছে, এখানে 2√3 আছে। রুটের বাইরে দেখো 4 আছে আর 2 আছে, এখান থেকে কিন্তু আমাদের 2 কমন যাচ্ছে, তাহলে 2টাকে আমি কমন নিয়ে নিই, ইনটু দিয়ে 2টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, 2 + √3। ওকে, আচ্ছা এবার √3² মানে কি আমরা জানি 3, তাই তো? আর 1² মানে কি? 1² মানে সবসময় 1ই হয়। আচ্ছা এবার এই 2টাকে আমি আগে নিয়ে নিচ্ছি, তাই যদি হয় তাহলে বাকিগুলো লিখে নিচ্ছি 2 - √3 2 + √3। এখানে দেখো 3 থেকে এখান থেকে তো সমস্ত রুট উঠে গেছে, তাহলে আমরা জাস্ট এমনি সিম্পল বিয়োগটা করে ফেলতে পারবো। 3 থেকে 1 গেলে কি হবে? 2 হবে। এই 2টা লিখছি 2। এবার এটা দেখো, আবার দেখো এখানে একটা ফর্মুলা পড়ছে a b দিলাম, তাহলে 2 - √3 × 2 + √3, তার মানে a - b × a + b, তাই তো? a + b। ওকে, তাহলে কি হবে না a² - b², তাহলে a² মানে 2² - b² মানে √3²। তাহলে কি হবে 2 দুগুণে 4। আচ্ছা এখানে দেখো রুট নেই কিন্তু, তাই না? তাহলে এখানে 2² যা হয় তাই হবে, তার মানে 2² কত হয়? 4 হয়। আর এখানে দেখো রুট আছে, তাহলে √3² মানে কি হবে? 3 হবে। তাহলে 4 × 4 - 3 কত হয়? 1 হয়। তাহলে 4 × 1 = এটাই হচ্ছে আনসার। তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের পরবর্তী প্রবলেমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে।